সকালবেলা উঠে বাসি ভাত সারার পরেও একটা মেন কাজ থাকে, সেটা হচ্ছে ঠাকুর ঘর মোছা। আর ঠাকুর ঘরে দেখতে পাচ্ছ অনেক পাতা, কারণ ঠাকুর ঘরের পাশেই একটা কাঁঠাল গাছ আছে, আর কাঁঠাল গাছটা দিয়ে যত পাতা শুকিয়ে যায় তত পাতা ওই ঠাকুর ঘরেই পড়ে। ওর এখন ঝাঁট দিচ্ছি তো কী হয়েছে, মোছার পরেও আবার সেই অতটাই পাতা পড়ে যাবে। আর এরকম পড়তেই থাকে টুকটাক শুকনো পাতাগুলো, ওই জন্য এক জায়গায় জড়ো করে রাখছি, রেখে আমি ঘরটা মুছে নেবো। আর ঘর মোছা হয়ে যাওয়ার পরে দেবো একটু ঠাকুর পুজো, আর ঠাকুরকে একটু আবির দিয়ে রঙ্গোলি মতো করে দিয়ে ঠাকুরের দেবো সেবা। আর সেবা করতে করতে রান্নারও চিন্তা হচ্ছে যে কি করব না করব। আর দেখো সকালবেলা আমি আজকে দোল খেলিনি এই বছর, তো আমি পরে ভয়েসটা দিচ্ছি। আর দোল খেলিনি, ঠাকুরকেই যা রঙ্গোলি দেওয়া হয়েছিল। আর পুজো টুজো করে আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আর আগের দিনের বাসি ভাত অনেকটাই ছিল, তাই ভাবলাম যে একটুখানি ভাত ভেজে ফেলি। কাজের চাপে অন্যান্য দিন তো খাওয়াই হয় না একটু ভালো করে, যাই হোক করে খেয়েই ছুটতে হয় কাজে। তো আজকে কাজের ছুটি ছিল, তাই জন্য ভাবলাম যে একটুখানি ভাত ভাজি, পেঁয়াজ লঙ্কা রসুন আর একটা ডিম দিয়ে ভেজেছিলাম ভাতটা। আর ভাত ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে কমেন্ট করো। আর তার সাথে করেছিলাম একটু আলুর তরকারি মুড়ি খাওয়ার জন্য ছেলেটার বাবার, তো ও দিয়ে একটুখানি আলুর তরকারি নিয়ে নিচ্ছিলাম। শুকনো শুকনো ভাত ভাজা খাওয়া হয়ে যেত, আলুর তরকারি দিয়েও খেয়ে নিচ্ছিলাম একটুখানি। আলুর তরকারিটাও করেছিলাম একটু আদা রসুন দিয়ে, ভালো হয়েছিল খেতে। আর খাওয়া দাওয়া করে যাবো এখন রান্নাঘরে। আর আজকে করব মাংসর ঝোল আর ভাত। আর আজকে কাঠের জালে করছি, আজকে আর গ্যাসে করিনি, যেহেতু একটা তরকারি ভাত হবে, আর একটু কাঠে করলে যে কোনো তরকারি খেতে টেস্টই আলাদা হয়। আর দেখো আমি এখানে আলুটা ভেজে নিচ্ছিলাম, তখনও কিন্তু মাংস আসেনি। আর আজকে ঘুঁটের জালে হবে মাংস। আর ভাতটা হয়ে গিয়েছিল, আর আলুটা না আজকে ভেজেছি। ভাজতে ভাজতে আমি ছোট ছোট করেই কেটে রেখেছিলাম, আমি জানি মুরগির মাংস হবে ওই জন্য। আর আমার ওর বাবা নিয়ে চলে এসেছিলো খাসির মাংস, ওই জন্য আবার কি করব, আলুটা মাংসটা কষিয়ে নিয়ে আবার দু চারটা আলু বড় বড় করে কেটে দিলাম। আর ছোট ছোট করে আলু কেটে ভেজে রেখেছিলাম, এটা দিয়ে প্রেসারে দিতাম, তো দেখো গলে যেত, ওই জন্য আবার 6টা মতো আলু বড় বড় করে কেটে প্রেসারে দেবো।